মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে আমাদের ভালোবাসার রান্নাঘরে হবে পেট ভরে সকাল। হ্যাঁ, সকালের ব্রেকফাস্টটা মানে জল খাবারটা যদি হয় পেট ভরে, তাহলে শরীর মন দুটোই চাঙ্গা থাকে। কিন্তু রোজ রোজ একই জল খাবার ভালো লাগে না। মাঝে মাঝে মন চায় যে নতুন নতুন জল খাবারের সাথে পেটের সাথে সাথে মন ভরা। সেইটাই হবে, কারণ আজ থেকে আমাদের ভালোবাসার রান্নাঘরে হতে চলেছে ফাটাফাটি ব্রেকফাস্ট। আজ যারা রয়েছে আমাদের সঙ্গে তারা হলো দুই বন্ধু জুটি, কোয়েলি আর পূজা। ওয়েলকাম ওয়েলকাম। কে কোয়েলি আর কে পূজা? আমি কোয়েলি, আমি পূজা। আজকে আমরা বানাচ্ছি ব্রেড উপমা। এইটাই কেন বানানোর ইচ্ছে হলো? অ্যাকচুয়ালি আমরা তো ব্রেকফাস্টে ব্রেড মানেই বুঝি ডিম টোস্ট, এগ টোস্ট, তা সেটা আমাদের টেস্টটা না একটু পরিবর্তন করার ইচ্ছা হয়েছিল, তাই ও আমাকে এটা করে একদিন খাইয়েছিল, তাই আমার মনে হলো যে এটা আছে সবার সঙ্গে শেয়ার করা যায়। হ্যাঁ, বেশ, তাহলে এই ব্রেড উপমা বানানোর জন্য কি কি লাগছে? ব্রেড, মটরশুঁটি, পেঁয়াজ, গাজর, আলু, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল পেপার, টমেটো সস, কারি পাতা আর সর্ষে। বেশ, তাহলে শুরু করো ব্রেড উপমা। ফার্স্টে একদম অল্প করে তেল দেব কড়াইতে। প্রথমেই তাহলে গরম প্যানের মধ্যে চলে যাচ্ছে মহাকোষ রিফাইন্ড সয়াবিন অয়েল। তেলের মধ্যে ফোড়নে চলে যাবে সর্ষে। তেলটা একটু গরম হতে দাও। হ্যাঁ, তোমাদের কি এই বন্ধুত্বটা রন্ধনের জন্যই আরো স্ট্রং হয়েছে? একদম। তোমরা কি রেগুলারলি রান্না করো একসাথে? প্রায়, মানে ও। হ্যাঁ প্রায়। আমাদের শ্বশুরবাড়ি পাশাপাশি, আচ্ছা, তাই আমাদের যখনই মনে হয় বিকেলবেলাটা ওর বাড়িতেই আমার থাকা হয় আর কি। তোমাদের বন্ধুত্বের সূত্রটা কি? পাড়া তুতো না স্কুল তুতো না কলেজ তুতো না কি? স্কুল তো তো, স্কুল থেকে কলেজ তো তো, পাড়া তো তো, শ্বশুরবাড়ি তো তো, সমস্তটা। হ্যাঁ, একদম তুতো তুতো। বাহ, দারুণ। এবং ছোটবেলার থেকেই দুজনেরই রান্নার প্রতি আগ্রহ ছিল? আগ্রহ ছিল, বাট ওর বেশি। আমি প্রথম থেকে খাওয়া শুরু করি আর ও রান্না করা শুরু করে, আর যখন মানে আমাকে নিয়ে ফেড আপ হয়ে যায় তখন ও বলে আমি তুই কর, আমি চলে যাচ্ছি। কারণ ও করে কি রান্না হতে হতে ওখান থেকে তুলে তুলে ওটা আমার মনে হয় কি পুরোটা ও হোক, তারপর টেস্টিং বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। হ্যাঁ, মানে রান্না হওয়ার আগেই টেস্ট করা। হ্যাঁ, প্রথম থেকে। তেলটা গরম হয়ে গেছে, হয়ে তো গেছে। আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিই। তারপরে দিয়ে দেব আদা কুচি। আমি কারি পাতাটা দিচ্ছি। হ্যাঁ, কারি পাতাটা দেব। কটা দেবো বল? এটা গোনার ব্যাপার না, এটা কি গুনবি? হ্যাঁ, নাম্বার অফ কারি পাতা কি করে বলবে? একটা আন্দাজ আন্দাজ মতো। এটাতে হালকা একটা ফ্লেভার আসবে। আমরা তারপরে এটাতে আলুটা অ্যাড করব। একটু স্টিম করে নেওয়া হয়েছে আলুটাকে। আচ্ছা, একটু স্টিম করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলুটা দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ভাজা হবে, তাই তো? হ্যাঁ, হালকা ভাজা হবে। তোমরা কোথায় থাকো, মানে কোথা থেকে তোমরা এসছো? বারাসা। এটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমরা বলে যেতাম। আর তোমাদের এই যে বন্ধুত্বটা তুমি বললে স্কুল তুতো, পাড়া তুতো, কলেজ তুতো, সমস্ত হলো কিভাবে? হলো, আগে আমরা নাচের স্কুলে একসঙ্গে নাচ শিখতাম, তখন অতটা কথাবার্তা হতো না। আমরা টিউশন ব্যাচে গিয়ে হঠাৎ করে একটা বন্ধু হয়ে গেল, আমরা নিজেরাও জানি না যে কি করে হয়ে গেল। কত বছরের বন্ধুত্ব তোমাদের? 10 বছর তো হয়েই গেছে। বাহ, দারুণ। আচ্ছা, আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে গাজরটা অ্যাড করব। গাজরটাও স্টিম করে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার পেঁয়াজটা দিয়ে দে, পেঁয়াজটা অ্যাড করে দিই। পেঁয়াজ ছিল, সেটা আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা কোয়েলি, পূজা তো রান্নায় পারদর্শী, তো তোমাকে কি স্পেশাল জিনিস করে খাইয়েছে? বলি, হ্যাঁ, গল্প আছে নাকি একটা? মানে আমার একটা কি বলবো আফসোস ছিল, সেটা হচ্ছে লকডাউন পড়লো। হ্যাঁ, ও মোটামুটি আমি লাস্টে খাতা করা শুরু করলাম, 38 বার তো বিরিয়ানিও করেইছে বাড়িতে, ঠিক আছে? এবং প্রত্যেকবার টিফিন বক্সে আমার নাম করে ভরা হয়, ঠিক আছে? আসে না? কোনোদিনও আসেনি, প্রত্যেকটা চলে গেছে ওর পতিদেবতার কাছে। ও আচ্ছা, আমি লাস্টে বললাম যে তুই কি আমাকে করে খাওয়াবি, নইলে এবার আমি তোকে কেস খাওয়াবো। তারপরে আমার বিয়ে হয়েছে কিছুদিন,
আমার আইবুড়ো ভাতে ও আমার আশাটা পূরণ করেছে। ফাইনালি হ্যাঁ, মানে হ্যাঁ। বিরিয়ানি বন্ধুর থেকে বিরিয়ানি পেতে গিয়ে বিয়ে করতে হলো শেষ পর্যন্ত। ঠিক এই কথাটাই আমি ওকে বলেছিলাম যে বিয়ে করার জন্য তুই আমাকে বিরিয়ানিটা খাওয়ালি। আচ্ছা, এবার আমি মটরশুঁটিটা অ্যাড করব। এটাও সেদ্ধ করা আছে। এত কালারফুল ভেজিটেবলস দেখতেও কি ভালো লাগবে। হ্যাঁ, এটা কতক্ষণ লাগবে হতে? আর 5 মিনিট 5 মিনিট লাগবে। আমাদের ভালোবাসার রান্নাঘরকে সুন্দর করে কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেটআপ দিয়ে সাজিয়ে তুলেছে কুচিনা। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুচিনা, দ্য কিচেন এক্সপার্টস কুচিনা। আমাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে সন্ধ্যা রাগ বুটিক, আর আমার জুয়েলারি স্পন্সর ঝুলন দে, আর আমার কস্টিউম স্পন্সর মামুনি টেক্সটাইল। আমি আজকে খুব খুশি। আমাদের ভালোবাসার রান্নাঘরে এরকম আলাদা আলাদা জলখাবার যে বানানো হবে সেগুলো আমি টেস্ট করতে পারবো। কিন্তু আমি সত্যি চাই গৌরব একটু অন্যরকম জলখাবার খেতে শিখুক, কারণ আমার বাড়িতে জলখাবার মানে শুধু অমলেট আর টোস্ট হয় ওর জন্য, যেটা আমি খেতে খেতে বোর হয়ে যাই, কিন্তু কিছু করার নেই। তাই আজকে প্লিজ এই নতুন নতুন জিনিসগুলো ট্রাই করো, নিয়ে তারপরে যাতে আমি বাড়িতে নতুন নতুন জিনিস রান্না করতে পারি। কি করবো বলুন তো, যদি আমার একটাই জিনিস খেতে ভালো লাগে না, তবে এটা ঠিক যে হ্যাঁ আজকে সেটা মনে হচ্ছে পূরণ হবে। তাহলে কত দূর হয়েছে? হ্যাঁ, অলমোস্ট এটা ডান। আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা দে। আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আগে দেওয়া হচ্ছে কুচি করা ইয়েলো বেল পেপার, হ্যাঁ, গ্রিন ক্যাপসিকামটা দে। তারপর ক্যাপসিকাম কুচি। স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে। হ্যাঁ, কারি পাতা দেওয়ার ফলে। তুই দে। টমেটো সস, আচ্ছা, এর মধ্যে আমি একটু চিনি দেবো। চিনিটা দে। খুব অল্প পরিমাণে, খুব বেশি দেবো না, যাতে মিষ্টি না হয়ে যায়, কারণ অলরেডি টমেটো কেচাপ দেওয়া আছে। আচ্ছা, এই রান্নাটায় কি কাঁচা লঙ্কা পড়বে? দিলে খুব একটা মন্দ হয় না, মানে আমি ভীষণ ঝাল ব্যাপারটা পছন্দ করি। ঝাল প্রেমী। তাহলে দাও না, তোমার পছন্দ হলে একটা পাথর আছে? ডেফিনেটলি দাও। বুকের উপর রেখে বলবো দাও দাও। ঝগড়া হবে কিন্তু তোমাদের। না না, পুরো তো আমাকে Direct, direct। দাঁড়া, এটা দিই। খুব বেশি দিলাম না, জাস্ট দুটো দিলাম, জাস্ট একটা ফ্লেভার অ্যাড করার জন্য। আমাদের এটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ব্রেডটা অ্যাড করে দেবো। ব্রেড যেটা কিউব করে কাটা হয়েছে এত সুন্দর করে কিউব করা হয়েছে সেটা দেখো। অ্যাড করা হবে। আমি পুরো ব্রেডটাকে ভালো করে এর সাথে মিক্সড করে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।